10 বছর বয়স নবীজি। চাচা বলে, বাতিজা রে, অনাবৃষ্টির কারণে এলাকার মধ্যে ফসলগুলো নষ্ট হয়ে যায়। অনাবৃষ্টির কারণে এই জমিনের পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। আমরা যাই কাবার কাছে, কাবার ভিতরে বৃষ্টি নামানোর জন্য। আজকে 40 জন বড় বড় নেতারা, বড় বড় যে নেতা, এক একটা কমের 40 জন নেতা যাবে কাবার শরীফে। আমরা কান্নাকাটি করে কাবার কাছে বৃষ্টি চাইব, কাবার কাছে বৃষ্টি চাইব। বৃষ্টি যদি হয় তাহলে আমরা বেঁচে যাব, পশুগুলো বেঁচে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো, আমারে লয়ে যান, আমিও যাব। চাচা গো, আমারে নিয়ে যান। আবু তালিব বলে, না না, তোমাকে নিয়ে যাবে না। তুমি যে কি হবে, বড় বড় নেতারা আইব, তারা নামি দামি মানুষগুলো কাবার কাছে বৃষ্টি নামানোর জন্য যাবে। আমিও তাদের মধ্যে একজন নেতা। সব বড় বড় নেতাগুলো আসবে, তুমি বাচ্চা মানুষ, তুমি ওখানে যাবা কেন? আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি গেলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে যায় রে। 40 জন নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করিয়া একত্রিত একটা পাতিলের মধ্যে হাত ডুবাইয়া দিয়া, পশুর রক্তের মধ্যে, জানোয়ারের রক্তের মধ্যে হাত দিয়ে বলে, কাবা বৃষ্টি দাও, এ দেবতা বৃষ্টি দাও, এ দেবতা আমাদের বৃষ্টি দাও, পানি দাও। নবীজিকে ঢুকতে দেন না। 10 বছর বয়স নবীজি। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দূর থেকে নবীজি আমার দাঁড়ায় দেখে দৃশ্যগুলো। আমার আল্লাহ বৃষ্টি দেয় না। নবীজি মিসকি মিসকি হাসে, কয়েক কাবার মালিক যিনি চাও তার কাছে, কিন্তু কাবার মালিকের কাছে চায় না, চায় কাবার কাছে, চায় কার কাছে? দেবতার কাছে। দিন পার রাত পার হয়ে যায়, নবী আমার দূর থেকে তাকায় আসে, দেখে শুধু চায়, কারণ ঢুকতে দেয় নাই। নেতারা বলে, আবু তালিব, আজকে মনে হয় দেবতা আমাদের বৃষ্টি দেবে না, বৃষ্টি নামবে না, না বৃষ্টি, আমাদের কপালে কষ্ট আছে। এর সবাই নবীজি আস্তে আস্তে চলে গেলেন কাবার ভিতরে। যা দেখে 40 জন নেতা, সব তো 40 নেতা পাতিলের মধ্যে রক্ত দিয়া, হাত দিয়া বসে আছে বৃষ্টির জন্য। রহমতের নবী যা কয়, চাচা গো, এভাবে ডাকলে মাওলা বৃষ্টি দিবে না। একবার আমার হুকুম দেন, আমি আমার আল্লাহর কাছে চাইব, আমি 4 সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতের নবী যা বললেন, আল্লাহ, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। শরিয়াতের কিবলার নাম কি? জোরে বলেন, শরিয়াতের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলার নাম কি? আরো জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। আর মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আপনারা যারা পীর মুরিদি করেন, বাবা শুনে নেন, আপনাদেরও একটা কেবলা আছে, সে হলো পীর কেবলা, স্বয়ং পীর কেবলা। যারা পীর মুরিদি করেন তাদের কেবলার নাম হলো পীর কেবলা। এখন কেবলা যদি বলতে যায়, ওই রাবিয়া বসরির কাছে চলে যেতে হয়। রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে রাবিয়া জীবনটা কেটে দিলেন, এমন এই অবস্থায় কাটাই দিলেন, ওই ওয়াজে আমি যেতে পারবো না। যেহেতু ওই আলোচনাও যদি যায়, মক্কি জীবনের আলোচনাও হয়ে যাবে, ওর মধ্যে এসে যাবে, তবে আপনি আপনাদের কই কথা বলবো না। রাবিয়া যে ডাক জিগায়, কাবা, কাবারে, আমি তোমার কাছে জানতে চাই, শরিয়াতের কেবলা তুমি, আমার কেবলা তুমি, তোমার কি কোনো কেবলা আছে? কাবায় বলে, রাবিয়ার শোন, ও রাবিয়া শোনো, আমারও একটা কেবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, কেবলা হলো কাবা বলে, আমারও একটা কেবলা আছে, আমারও একটা কেবলা, সেই কেবলার নাম হলো রহমতের কেবলা, সেই রাহমাতাল লিল আলামিন।
কারণ স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। সৃষ্টির জন্য কেবলা শর্ত, স্রষ্টার জন্য নয়। এ মুসলমান শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। যখন নবীজি হাতটা লাগায় কাবার মধ্যে বলে, কাবারে তুমিও আল্লাহ আর আমিও আল্লাহ, যেহেতু শরীয়তের কেবলা তুমি রে কাবা, এ কাবা বৃষ্টি দে আমার আল্লাহ, তুমি বৃষ্টি দাও কাবার ওসিলায়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে। সঙ্গে সঙ্গে মেঘ হয়ে আসলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামা শুরু হলো। ওই জামানার মধ্যে কিছু লোক পালায়া গেলেন, কিছু লোক রহমতের নবী রাহমাতুল আলামিনের হাতে। ও মুসলমান শুনে নেন, 10 জন পালায়া গেছে, 30 জন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন মারহাবা। যখন 10 বয়স নবীজি, কয় বছর? 10 বছরে নবীজি আল্লাহ প্রতি রাসূল প্রতি ঈমান আনাইছে কয়জন রে? 30 জন ব্যক্তি। তারা মুহাম্মাদের প্রতি কালেমা তখন তো বোঝে না এইরকম তার ঈমান আনে নাই, তবে রাসূলের প্রতি অনুগত হয়ে গেছে। সবার ধারণা মুহাম্মদ শিশু হলেও সে সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আমাদের নেতা। আমরা এত বড় 40 জন নেতা যেটা করতে পারলাম না। ও মুসলমান শুনে নাও, আমরা যেটা পারি নাই সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইদি আল্লাহর কাছে চাইতে দেরি কাবার মালিকের কাছে, কাবার মালিককে, আর সেই মালিকের কাছে চাইতে দেরি আর দিতে দেরি নয়, বৃষ্টি বর্ষণ করেছে আমার আল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মুহাম্মাদের অনুকরণ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।